কাজী সালাউদ্দিনের দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবে দেশের ফুটবল এখন রুগ্ন বলে মনে করেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। বলেন, বাফুফে নির্বাচন করতে হয়রানির শিকার হয়েছেন। সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলুর মতে, ক্ষমতার জোরে ফুটবলকে নিজের ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছেন কাজী সালাউদ্দিন। সাংগঠনিক ব্যর্থতা, বাজে পারফরমেন্সে বিপর্যস্ত বাংলাদেশের ফুটবল। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। তাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন করে পরিবর্তনের ডাক এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন কাজী সালাউদ্দিনকে নিয়ে। তার ব্যর্থতা আর স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলেছেন সংগঠকরা। প্ল্যাটফর্ম তো ঠিক নেই, প্ল্যাটফর্ম তো একদম ঘুণে ধরে ভেঙে নষ্ট হয়ে গেছে। নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এইটা অনেক সময়ের দরকার, টাকার দরকার, প্রপার কমিটি দরকার, লোকের দরকার। খালি চেয়ারের জন্য আমি প্রেসিডেন্ট হব, ভাইস প্রেসিডেন্ট হব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হব, আমরা পরে এমপি ইলেকশন করবো, এটা করব, ব্যক্তি স্বার্থে যারা যদি লোক আসে, সেখানে ফুটবলের স্পোর্টস ডেভেলপমেন্ট হবে না। 2020 সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে তাকে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারো কারো কাছে হয়রানির শিকার হয়েছেন বলেও জানান তিনি। সালমান সাহেব এটাতে হস্তক্ষেপ করেছিলেন। সালাম মুর্শিদরা সহ আমার এগেনস্টে প্রধানমন্ত্রীর কাছে আমার এগেনস্টে মিথ্যা কমপ্লেন করা হয়েছিল। আমাকে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিকে দিয়ে তদন্ত অনেক কিছু, স্টিল এটা আমি সাফার। আওয়ামী লীগের ক্ষমতার জোরে ফুটবলকে নিজের ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছেন কাজী সালাউদ্দিন, এমনটাই বলছেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু। একটি নিজস্ব ব্যক্তিগত কর্পোরেট প্রতিষ্ঠান বানিয়ে রেখেছিল। আমি মনে করি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, তারা এগুলো সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমরা ফুটবল ফেডারেশনের পরিবর্তন চাই। আমি মনে করি যে সালাউদ্দিন অনেক আগেই তার নৈতিক এবং মানসিক বিপর্যয় ঘটে গেছে। এত কিছুর মধ্যেও সুদিনের আশায় সাবেক ফুটবলার, যদি নতুনভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো যায়, তাহলে এই মাহফুজ আক্তার কিরণদের মতো লোকদের অস্তিত্ব থাকবে না। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।